আজকে আপনাদের সাথে শেয়ার করব স্যান্ডউইচ কেক রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো শুরুতে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আমি একটা টেস্টিনারের সাহায্যে চেলে নিয়েছি। তারপর এটাকে একপাশে রেখে দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমটাকে বিট করে নিব। আর এখানে আমি 1.25 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি একটু একটু করে দিই আর বিট করতে থাকবো। তো শুরুতে স্পিডটা কমিয়ে রেখে আমি চিনিটাকে গলিয়ে নিব। তো চিনিটা গলে গেলে এখন আমি স্পিডটা বাড়িয়ে ডিমটাকে ফোমে তৈরি করে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ডিমটা আমার খুব ভালো করেই ফোম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল আর দিয়ে দিব খুবই সামান্য একটু ব্যানানা এসেন্স। এই তো দেখতে পাচ্ছেন আমি ব্যানানা এসেন্স ব্যবহার করছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। তো এটা দিয়ে আমি 10 সেকেন্ডের মতো আবারও বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে এখন আমি ময়দার মিশ্রণটা ডিমের ফোমের সাথে খুবই আলতো হাতে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সেজন্য খুব ফাস্ট দেখাচ্ছে। আপনারা খুবই আলতো হাতে মিক্স করার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় ময়দার কিছু অংশ মিক্স করার পর আমি 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি, সেখান থেকে অর্ধেক দুধ দিয়ে আমি আবারও মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে বাকি ময়দাটুকু আমি ধাপে ধাপে এভাবে দিয়ে মিক্স করে নিব। তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে ঘুরিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আজকে কেকটা আমি ওভেনে বেক করব, এজন্য ওভেনটাকে 160 ডিগ্রি তাপমাত্রায় আমি ফ্রি হিটে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এখানে হচ্ছে স্কোয়ার শেপের একটা কেকের মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। এখন হচ্ছে কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য বেক করে নিব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটাকে আমি বের করে নিয়েছি আর মাঝখান থেকে হয়েছে কিনা একটা টুথপিকের সাহায্যে সেটাও চেক করে নিয়েছি। খুব ভালোভাবে কেকটা বেক হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মোল্ড থেকে খুলে নিচ্ছি। তার আগে ছুরি দিয়ে চারপাশে একটু এভাবে ছাড়িয়ে নিলাম। এখন হচ্ছে নিচের কাগজটা ফেলে দিয়েছি আর এটাকে আমি এভাবে কোনাকুনিভাবে কেটে নিয়েছি। তো কোনাকুনিভাবে কাটার পর আমি খেয়াল করলাম যে আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছি। তো আশা করি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে আমি ছুরির সাহায্যে মাঝখান থেকে এভাবে কেকটা কেটে নিব। কেটে আমি আজকে ক্রিম ব্যবহার করব, হুইপড ক্রিম। আপনারা চাইলে বাটার দিয়ে ক্রিম তৈরি করে সেটাও ব্যবহার করতে পারেন। এই তো আমি হুইপড ক্রিমটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে স্প্যাচুলার সাহায্যে আমি যতটুকু ক্রিম প্রয়োজন আমি এর মধ্যে লাগিয়ে নিব। তো আপনারা চাইলে সেমভাবে চুলায়ও কেকটা বেক করে নিতে পারেন। চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য বা নির্দিষ্ট টাইম সেট করে আপনারা এভাবে কেক বেক করতে পারেন। তো আমার পিছনের ভিডিওতে কিন্তু দেওয়া আছে, চাইলে চেক করে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোতেই ক্রিম লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।